হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও আপনাদেরকে ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। অনেক সময় দেখা যায় আমাদের হাতের কাছে মাছ মাংস থাকে না, অথবা মাছ মাংস খেতে ভালোও লাগে না। তখন মনে হয় নতুন কিছু হলে একটু ভালো লাগে। তো সেই কথা ভেবে আজকে আমি আপনাদের সঙ্গে সয়াবিন এবং সিদ্ধ ডিম দিয়ে দারুণ একটি রেসিপি বানিয়ে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন, একটা লাইক দিতে একদমই ভুলবেন না। তো দেখতেই পেলেন একটা পাত্রে আমি কুসুম গরম পানি নিয়েছি আর এক বাটি মতো সয়াবিন তার মধ্যে ভিজিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবারে সয়াবিনটা কচলিয়ে ধুয়ে ভালোভাবে নিংড়ে নিয়েছি, এর মধ্যে যেন কোনো রকম পানি না থাকে। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দেব আর তাতে দিয়ে দেব সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো এবং অল্প একটু লঙ্কা গুঁড়ো। তারপর আগে থেকে সিদ্ধ করা ডিমগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখানে আমি 6টা ডিম নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ডিমগুলো একেবারে কড়া কড়া করে ভাজবো না, তাহলে খেতে ভালো লাগবে না। জাস্ট একটু ফ্রাই করে নিলেই হবে। আর খুন্তির আগা দিয়ে একটু এরকম ফুটিয়ে নিয়েছি, যাতে করে ডিমটা ভাজার সময় তেলটা ছিটে গায়ে না আসে। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, কড়াই থেকে ডিমগুলো উঠিয়ে নিচ্ছি এবং ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব 3টে টুকরো করা আলু। তো এখানে আমি আলুগুলো এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। লবণ হলুদ কিছুই দেব না, এর মধ্যে লবণ হলুদ এবং লঙ্কা গুঁড়ো দেওয়াই আছে। আলুগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি। আলুগুলো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর অবশিষ্ট যে তেলটা আছে ওর মধ্যে সেই ভিজিয়ে ভালো করে ধুয়ে নিংড়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব আর খুব ভালো মতো ভেজে নিতে হবে। সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে কড়াই থেকে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দেব আবারও সরিষার তেল। যেহেতু আমাদের সব কিছু ভাজাই আছে, এ পর্যায়ে তেলটা একটু অল্প দিলেই হবে। ফোড়নে দিয়ে দিচ্ছি গরম মশলা, এখানে আছে দারুচিনি, তেজপাতা এবং এলাচ। তারপর দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং তেলটা একটু বেশি পরিমাণেই লাগছে এখানে, নইলে কিন্তু সয়াবিনের এই রেসিপিটি খেতে একদমই ভালো লাগবে না। পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন এবং জিরে বাটা। এখানে 1.5 চা চামচ মতো আছে। চুলার জাল কমিয়ে রেখে দিয়ে দেব লবণ, হলুদ আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো। এবারে সব কিছু আদা, রসুন, পেঁয়াজের সঙ্গে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা আর একটা টমেটো। টমেটোটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এতে করে এই সয়াবিনের তরকারিটা খেতে অনেক অনেক মজার হবে। টমেটোটা দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দেব অল্প একটু পানি। আবারও নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে টমেটোটা গলে আসা পর্যন্ত রান্না করে নেব। টমেটোটা আমাদের সিদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা ডিম, আলু এবং সয়াবিনগুলো মশলার মধ্যে ঢেলে আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট ধরে। তো এই কাজটা আলতো হাতেই করবেন, যেহেতু আমরা ডিম, সয়াবিন, আলু একসঙ্গেই দিয়েছি, তাই ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আলতো হাতে সব কিছু নেড়ে চেড়ে একটু সময় নিয়ে চুলার জাল কমিয়ে কষিয়ে নেবেন। যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ফুটন্ত গরম পানি। তো সয়াবিনের মধ্যে আপনারা একবার গরম পানি দিয়ে রান্না করে দেখবেন সয়াবিনের টেস্টটা কতটুকু হয়। ঝোলের জন্য ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। আমি যতটুকু ঝোল রাখবো সেই অনুপাতে আমি পানিটা দিয়ে দিলাম। আপনারা কম বেশি করে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো। তারপর ঢাকনা দিয়ে চুলার জাল মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে রান্না করে নেব বেশ কিছুক্ষণ। ডিম, আলু, সয়াবিনের এই তরকারিটা আমাদের রেডি হয়ে গেছে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলার জালটা বন্ধ করে ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেব। এবারে গরম গরম ভাতের সঙ্গে অথবা রুটির সঙ্গে আপনারা পরিবেশন করুন। খেতে কিন্তু দারুণ হয়েছিল। যখন আমাদের হাতের কাছে কিছু না থাকবে রান্নার জন্য, তখন কিন্তু ঝটপট করে আমরা সয়াবিনের এই রেসিপিটি বানিয়ে নিতে পারি। এটা রুটি, সাদা ভাত সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। তো আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবেই বাড়িতে ট্রাই করবেন। আর খেতে কেমন হয়েছিল কমেন্ট করে আমাকে জানাতে একদমই ভুলবেন না। আমার আজকের এই সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট ডিম সয়াবিনের এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। এরকম আরও নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপির সঙ্গে। এতক্ষণ ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।